স্টক মার্কেট এই শব্দটি যখনই আমরা শুনি তখনই আমাদের মাথায় আসে গ্যাম্বলিং, অথবা আপনার কোনো দূর সম্পর্কের লোক প্রচুর টাকা নষ্ট করে ফেলেছে এই স্টক মার্কেটে, কিংবা বাবা, পরিবারের আপনজনেরা মানা করে স্টক মার্কেট না, ইনভেস্টমেন্ট করা যাবে না। আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটের প্রত্যেকটি রহস্য আপনাদের সাথে উদ্ঘাটন করব। স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। প্রত্যেকটি বিষয় যদি আপনারা সুন্দরভাবে জানতে চান এবং স্টক মার্কেট সম্পর্কে যে মিথ রয়েছে সেই সম্পর্কেও যদি আপনারা ফুল নলেজ পেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পুরোটাই লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের হাফ নলেজ থেকে যাবে, যা আপনাদেরকে আপনাদের পরিবার কিংবা কোনো দূর সম্পর্ক কিংবা কোনো সিনেমার কথা মনে পড়ে যাবে। চলুন তাহলে জেনে নেই স্টক মার্কেট আদতে কি, এবং আপনি যদি এখনো ভাবছেন যে আমি ইনভেস্টমেন্ট করব তো কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। স্টক মার্কেট ইনভেস্টমেন্ট যখন আমি করতে যাব সেই সময় আমার দুটো কোয়ালিটি প্রয়োজন, যেটা নাম্বার ওয়ানে থাকে সেটা হলো ধৈর্য, আর দুই ডিসিপ্লিন। ধৈর্য ডিসিপ্লিন থাকলেই আপনি এই খেলায় অনেকটাই জিতে যাবেন। আপনার টাকাও যদি কম থাকে সেটা ভ্যারি করে না, যেটা ভ্যারি করে ডিসিপ্লিন এবং আপনি কত দিনের জন্য বিনিয়োগ করছেন, সময়সীমা এবং সেই সময়সীমাটাকে কিভাবে ডিসিপ্লিনের সাথে পথ অতিক্রম করছেন সেটা জানা প্রয়োজন। এবার তো আপনারা বলেই রেখেছেন যে স্টক মার্কেট প্রচণ্ড রিস্কি, তাহলে কি রিস্কি আর কোনটা রিস্কি নয় সেটা আপনারা জেনে নিন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন না, কোথায় গেলেন? ব্যাংকের এফডিতে গেলেন। ব্যাংকের এফডিতে ইন্টারেস্ট রেট কত? 4-5-6%। ইনফ্লেশন কত রয়েছে? 7-8%। তাহলে আপনি যদি 6% ইন্টারেস্ট জেনারেট করতে পারেন, তাহলে আপনিও মাইনাস রয়েছেন 1%। এবং আপনি যদি স্টক মার্কেটে একটু যদি ডিসিপ্লিনের সাথে ইনভেস্টমেন্ট করেন, একটু যদি পড়াশোনা করেন, তাহলেও আপনি কম করে হলেও 14-15% কম্পাউন্ড ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন। এবার বলি, আপনাদের সমস্যা রয়েছে প্রচুর, যে আমি সময় নেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার, আমি কোথায় সময় পাবো, আমি জানি না কিচ্ছু, আমি পড়বো না, রিসার্চ করবো না, কিচ্ছু করবো না। তাহলে আপনারা কেন ইন্ডেক্স ফান্ডে যাচ্ছেন না, মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন না? আপনারা দেখুন সেই সব ফান্ডগুলো 10 বছর এবং 20 বছরে কত রিটার্ন জেনারেট করছে। আমরা যদি দেখি যে সেগুলো 10%, 12%, 13% ইন্টারেস্ট জেনারেট করছেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য, অল্প সময়ের জন্য নয়। তাহলে আপনারা এখন ডিসাইড করুন কোনটা রিস্কি, আপনার ব্যাংক এফডি নাকি স্টক মার্কেট। পরবর্তী বিষয়গুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন পদ্ধতি আপনারা অনুসরণ করবেন এবং কোনটা আপনার জন্য সুইটেবল। ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আপনি কোনো স্টক কিনলেন, তখন সেটা যদি আপনি একদিনের বেশি সময়ের জন্য রাখেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, তখন সেটা ইনভেস্টমেন্ট হয়ে যায়। এই ইনভেস্টমেন্টের যে টেকনিক্যাল টার্মটা সেটা ডেলিভারি বলে। এবার ট্রেডিং ক্যাপচার করে প্রাইস মুভমেন্টকে। কেমন? ধরুন আপনি 10 টাকাতে একটি শেয়ার কিনেছেন, সেটা 1 ঘন্টা পর 10 টাকা 50 পয়সা হয়েছে, আপনি সেটাকে সেল করে দিলেন, তাহলে আপনি 50 পয়সা প্রাইস মুভমেন্ট ক্যাপচার করলেন। তো ট্রেডিংটা হলো আপনি যে দিনে কিনলেন সেই নির্দিষ্ট দিনে কি করছেন, সেল করে দিচ্ছেন, সেটা হলো ট্রেডিং। আর ইনভেস্টমেন্টটা আপনি যেটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন। তো আপনি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, আর
ট্রেডিং যদি করতে চান তাহলে আপনি প্রপার ট্রেনিং নিন। ট্রেনিং নেওয়ার পর সেটাকে পেপার ট্রেডিং করুন। পেপার ট্রেডিং করার পর আপনি ঠিক করুন যে আপনি কতটা অ্যাকুরেসি আসছে, তারপরে ইনভেস্টমেন্ট করুন। এবং অবশ্যই ইন্ট্রাডে ট্রেডিং করার সময় মাথায় রাখবেন স্টপ লস ব্যবহার করবেন। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো প্যান কার্ড আর একটা হলো ডিম্যাট অ্যাকাউন্ট। প্যান কার্ড আপনি যে কোনো বয়সেই করতে পারেন, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার 18 বছর বয়স হওয়ার প্রয়োজন। এবার ডিম্যাট অ্যাকাউন্টে যেটা হয় যে আপনি যে স্টকগুলো কিনলেন সেগুলো ইলেকট্রনিক ফর্মে ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকে। তো আপনার কাছে প্যান কার্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি অ্যাঞ্জেল ওয়ানের নাম সাজেস্ট করব, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। কারণ এটাতে আপনি ইনভেস্টমেন্ট যদি করেন সেক্ষেত্রে আপনাকে কোনো রকম চার্জ দিতে লাগবে না, এটা সম্পূর্ণভাবে ফ্রি রয়েছে। তো আপনাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হবে, যেখানে আপনারা মনে হয় সাবলীনভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, তবে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী আমাদের পথ চলতে লাগবে। আমাদের মাথায় রাখতে লাগবে যাতে আমরা সবচেয়ে কম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম কি করে প্রফিট জেনারেট করতে পারবো, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের পোর্টফোলিওটা তৈরি করব। তো সেটার জন্য আমি আপনাদের সাথে একটি রুলস আলোচনা করব, সেটা হলো 100 মাইনাস এক্স সমান সমান ইকুইটি ইনভেস্টমেন্ট। অর্থাৎ এক্সটা হলো আপনার বয়স। তাহলে 100 থেকে আপনার বয়স যদি 30 হয় তাহলে থাকছে কত? 70 থাকছে। তাহলে 70% টাকা আপনি ইকুইটি ইনভেস্টমেন্টে করবেন, আর 30% যে টাকাটা অর্থাৎ আপনার এজ, সেটা আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? যে ইনভেস্টমেন্টটা আপনাকে রিস্ক ফ্রি রাখবে সেই রকম ইনভেস্টমেন্ট করবেন। তো এই ইনভেস্টমেন্টগুলো কী কী হতে পারে? গোল্ডে হতে পারে, কোনো বন্ডে হতে পারে, ইপিএফ হতে পারে, পিপিএফ, ব্যাংক এফডিও। এই সমস্ত জায়গায় যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা রিস্ক ফ্রি হয়ে যাবে। আবার উল্টা দিকে যদি আমরা দেখি যে আপনার এজ 60 বছর, তাহলে 100 থেকে 60 বাদ দেবেন, তাহলে কত থাকছে? 40 থাকছে। আপনি 40% টাকা ইকুইটি ইনভেস্টমেন্ট করবেন, 60% অর্থাৎ সেফ যে সমস্ত ইনভেস্টমেন্টের কথা বললাম সেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইকুইটি ইনভেস্টমেন্ট মানে আমি কোথায় ইনভেস্টমেন্টটা করব? ইকুইটি ইনভেস্টমেন্ট মানে স্টক মার্কেট। তো এখন আপনার প্রশ্ন আসতেই পারে, বা অনেকে এই সমস্ত কোশ্চেন করেই, যে আমাদের সময় নেই, কি করে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট করব? তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার যখন সময় দিতে পারছেন না মার্কেটকে, সেক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডেক্স ফান্ডে। সেক্ষেত্রেও সেটাও আপনার ইকুইটি ইনভেস্টমেন্ট, কিন্তু এটা একটা আপনার একটা ডাইরেক্ট না গিয়ে আপনার কোনো এক্সপার্টের থ্রুতে আপনার টাকাটা অ্যালোকেশন হচ্ছে। আর স্টক মার্কেটে আপনি ডাইরেক্ট অ্যালোকেশন করছেন, সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করার জন্য একটু আপনাকে সময় দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ডিসাইড করুন আপনারা কোথায় যাবেন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে নাকি স্টক মার্কেটে। এখন আরেকটা দারুণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা প্রত্যেকে আপনারা করুন, যে আপনারা গোলটা ঠিক করুন, যে কখন কত টাকা আপনাদেরকে প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্টটা চালু করুন, অর্থাৎ গোল বেসড ইনভেস্টমেন্ট। এবার এই ইনভেস্টমেন্ট করার সময় আপনার থেকে জানার ইচ্ছায় থাকতে পারে যে আপনার টাকাটা কবে ডবল হবে। তার জন্য একটা ইন্টারেস্টিং একটা রুলস আপনাদের সাথে শেয়ার করব। সেটি কি? সেটি হলো রুলস অফ 72। আমি আগের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছিলাম, এই রুলস অফ 72 কি। অর্থাৎ 72কে আপনি যদি ডিভাইড করেন, আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট জেনারেট করছেন সেটাকে দিয়ে যদি ডিভাইড করেন, যেটা উত্তরটা বেরোবে তত দিনে আপনার টাকাটা ডবল হবে। যদি আপনি 12% ইন্টারেস্ট জেনারেট করেন, তাহলে 72 ডিভাইডেড বাই 12, তাহলে হলো
আসবে, অর্থাৎ 6 বছরে আপনার টাকা ডবল হবে। তো এই বিষয়টাও আপনারা দেখে নিতে পারেন যে কত বছর বয়সে, সরি, কত দিন পর আপনার টাকাটা ডবল হচ্ছে। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন আপনার অবশ্যই জানা উচিত সেই ইনভেস্টমেন্টের সাথে কি কি রিস্ক যুক্ত আছে। তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে দুটি রিস্ক থাকে, একটা হলো শর্ট টার্ম। সেই শর্ট টার্ম যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার বাজারগত একটা ঝুঁকি রয়েছে, অর্থাৎ আপনি 1 বছর 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, তো সেক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে সেই সময় মার্কেট হলো ডাউন রয়েছে, তো সেখানে আপনি উইথড্রল করতে চাচ্ছেন কিন্তু আপনার যে টাকাটা সেই টাকাটা হলো ডিক্রিজ হয়ে গেছে। তো সেটা একটা রিস্ক রয়েছে। আর একটা হলো মার্কেটে সেই স্টকটিকে ইনভেস্টমেন্ট করছে তার ভলিটিলিটিটা কেমন, এবং সেই অ্যাসেটটা কি, যেটা ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিটা কি স্টেবল কোম্পানি। তো এই দুটো একটা রিস্ক রয়েছে। তো এই সমস্ত রিস্কটাকে আপনি তখনই অ্যাভয়েড করতে পারবেন যখন আপনি প্রপার রিসার্চ অ্যানালাইসিস করবেন, এবং নাম্বার 2, আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন। এবং আপনাকে মাথায় রাখতে লাগবে, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই সময় আপনাকে 3টি জিনিস অবশ্যই রেডি রাখতে লাগবে। কি সেই 3টা জিনিস? একটি হলো আপনাকে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে লাগবে, নাম্বার 2 আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স বাই করতে লাগবে, আর একটি লাইফ ইন্স্যুরেন্স। আজকের ভিডিওতে আমি যা আজ আপনাদের সাথে আলোচনা করলাম তার যদি আমি সামারি করি, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে এক্সট্রাভাবে ফোকাস করা প্রয়োজন, সেই বিষয়গুলি হলো, লোকের মুখ থেকে মার্কেট সম্পর্কে কোনো ধারণা না নিয়ে নিজেরা মার্কেটে পার্টিসিপেট করুন। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য যে দুটি জিনিসের প্রয়োজন, ডিম্যাট অ্যাকাউন্ট ও প্যান কার্ড। আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি যদি সময় না পান, তাহলে ইন্ডেক্স ফান্ড কিংবা মিউচুয়াল ফান্ডের থ্রুতে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। আপনি স্টক মার্কেটের রিস্ক কম করার জন্য ইকুইটির সাথে সাথে স্টেবল অ্যাসেট যেগুলো রয়েছে সেগুলোতে বিনিয়োগ করুন। এবং স্টক মার্কেটে ইনভেস্টের পূর্বে যে 3টি জিনিসের আপনার প্রয়োজন সেটা হলো এমার্জেন্সি ফান্ড, একটা টার্ম ইন্স্যুরেন্স, আর একটা লাইফ ইন্স্যুরেন্স। অবশ্যই লং টার্মের জন্য স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। আজকের ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত সমস্ত ভিডিওর তৎক্ষণাৎ যদি আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করুন। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।